মজা না সিদ্ধ হইলে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দেখতেছেন ইফতারির পরে এখানে আর কি আমি চেয়ারে বসে আছি, আর এইখানে আমার খালা শাক বাজতেছে। তো সেটা হলো আপনার এই রান্না করার জন্য আর কি, সেহরির জন্য আর এমনি পরে খাওয়ার জন্য। তেলের বোতলে এখন এইটা এনো এই খাইতে হয়েছে গড়ি তৈরি। এই দেখুন শাক, এখানে ডাঙ্গা শাক আছে। তো ডাঙ্গা শাক হচ্ছে আগামীকালের জন্য ফ্রিজে থাকবে আর কি, এগুলো আগামীকাল ভাজবো। আর এই ডাটা আজকে মাছ দিয়ে রান্না করবো, এই ডাঙ্গা এগুলা। আর এখানে আপনার এই মিষ্টি কুমড়া শাক, এগুলা লাউ শাক না, এই মিষ্টি কুমড়া শাকও ভাজবো আজকেই। মিষ্টি কুমড়া নাই গিয়ে কোন শাকে দেখাইছিলাম থেকে এটা তো যাচ্ছে যে চুড়ো এই যে ওটা বড় মিষ্টি কুমড়ার ফুল না বড়া খাওয়া যায় না ভর্তা? বড়া এটা কি ডাইলের লগে সুবাই পরে ভাজে তেলে বেসন দেওয়া যদি এই ফুলটা আরো বড় হইলে খান যেত না? লাউ ধরছে তো লাউ না ধরলে আগে ধরেন না লাউ ডাঙ্গা গুলো ভালো আছে দেখতেছি, সিদ্ধ হইব দেখি বোঝা যাইতেছে। কচি ছোট অনেক বড় বড় আছে, যেগুলো মোটা ওইগুলা সিদ্ধ হয় কিন্তু কেমন সুসা থাকে ডাঙ্গা, এগুলো তো ডাইরেক্ট খাওয়া যাইব। আর কদিন যাবো মুড়ি? কালকে তো খাবো। হাফ কেজি মুড়ি আনছিলাম, 2 দিন খাইছি, আজকে আর গতকাল খাইছি, আর 2 দিন যাইবে সম্ভবত। এবার তো ঠান্ডা তেমন পরে নাই, সেই জন্য শরবত আমরা খাই না, আর খাওয়া হইতাছে না। চিনি তো টুকটাক আছে, তাও গতবার তো ফ্রিজে পানি রাখছিলাম, এবার তো তাও রাখি নাই, কারণ এবার ঠান্ডাই নাই বেশি, এই গরম নাই বেশি, আর গরম পড়লে খাওয়া যাবে। ছোটটায় দেখেন মিষ্টি কুমড়া শাক ভাজা হয়ে গেছে, তারাবি নামাজ পড়ে এসে দেখি রান্না হয়ে গেছে সব। ডাটা মনে হয় যে কাঁচা কাঁচা আছে, এরকম দেখা যায়। এই যে হলো তরকারি, মাত্রই আর কি নিবাইলো দেখলাম এসে। মাছের তরকারি, এই যে হলো কালকো মাছ আর ডাঙ্গা। আলু ঢালু দিছা উপরে কেটে ধন্যা পাতা। A few moments later. তো দেখেন খাওয়া দাওয়া রাতের শেষ করলাম, শেষ করে মশারি আর কি মশারিটাও টানিয়ে ফেলছি, কারণ শুয়ে পড়বো সেই জন্য। আর যেগুলো দেখলেন সেগুলোই, আর তরকারিটা এখন খাইনি, শুধু শাক দিয়ে খেয়ে নিয়েছি, কারণ তরকারি সেহরির জন্য, তো সেই জন্য রেখে দিছি। তো এখন শুয়ে পড়ি, আর আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল সকালে। তো এই সেহরিতে আর দেখা হবে না, একদম আগামীকাল সকালে আপনাদের সাথে দেখা হবে। পরে ঘুম থেকে উঠতে উঠতে তাও 10টা-11টা বেজে যায় সেহরি খাওয়ার পরে, যখন ঘুমাই। তো দেখা হবে সকালে। দেখুন আসলাম আপনাদের মাঝে আবার সকালে। তো আমাদের গাছটা একদম ওখানে যে উপরে দিছিলাম একদিন দেখছেন উঠায়, কিন্তু এখানে পুরো শুকায় গেছে, 2টারই নিচ থেকে কোনো পাতা আর ভালো নাই। হঠাৎই গাছগুলো শুকায় কে লেগে গেল বুঝলাম না।
দেখতেছেন নিচ থেকে এই পর্যন্ত পুরো সব শুকিয়ে গেছে একদম, এখন মাথার দিকে কয়টা পাতা আছে, উপরে হঠাৎ কে কোন কারণে শুকায় গেল জানি না। আর রোদ উঠছে একদম ফাটানো রোদ। তার ভিতরে আমার এখানে দেন কাঁচামরিচ আর কিনে দিচ্ছে। এখনো শুকাই নাই। কাঁচামরিচ গুলো পাইকে দেখেন মনে হয় শুকনা মরিচ হয়ে যাইতেছে। এটার ভিতরে সিমের বিচি কার রোদ যে উঠছে দেখেন একদম। রুই দেখেন এই যে এখান থেকে আমাদের দেখা যায় শাক, এই মাথার দিকে কয়টা আছে। দেখুন ঘুম থেকে উঠলে ধরেন প্রতিদিন আর কি সকালে গোসল করে ফেলি, কারণ গরম গরম লাগে সেই জন্য। আর আজকে তো যে রোদ উঠছে, আজকে তো গরম আরো বেশি করতেছে, তো গোসলটা করে ফেলবো এখনই। দেখেন আবার পুঁইশাক দিয়ে আরো হয়ে গেছে আমাদের। এগুলা ফুল এমন ফুলই হয়েছে, বিচি তো আর হয় নাই দেখা যায়। গতবার তো সব তুলে ফেলছিলাম। এই যে বিচি, এই জায়গায় কয়টা হয়েছে বিচি। এই জায়গায় যদি রোদটা পড়তো তাহলে একদম শুকায় ফেলাইতো সব। এই জায়গায় রোদ লাগে না, সেই জন্য শুকায়ও নাই। এটা আবার কোনটা আইতাছে আর একটা, এখানে এই জায়গায় একটা আইতাছে পুঁইশাক। এটা ঘুরে যায় ওইদিকে যাক। এই দেখেন পাথর কুচি গাছ কতগুলা পাতা, আর কি যে অ্যালোভেরা গাছ না, অ্যালোভেরা না, পাথর কুচি গাছ। এগুলো পাতা তো ছিঁড়ে গেছে, এটা নরম, ধরতেই ছিঁড়ে গেল। এই গাছের পাতাগুলো তো জানেন ওষুধও তৈরি করা যায়, বা অনেক উপকারী আছে শরীরের জন্য। এইদিকে একটু বয়ে শান্তি আছে, এদিকে আর কি রোদ কম, নাহলে রোদের যে আজকে তেজ সব পুড়িয়ে ফেলতেছে। এখানে কয়টা, একটা প্রায় 7-8টার মতো আপনার এই যে গাছ আছে, এগুলা পাথরকুচি গাছ আর কি। অ্যালোভেরা তো ওই মোটা গুলা হয়, সেগুলো তো না, এগুলো শুধু পাতা। এই দেখেন পুঁইশাকের এই ডুকাটাও ভালো হইতেছে, অনেক মোটা। এই যে পাতা এদিক থেকে হইতেছে। অ্যালোভেরা গাছ না আসলে নাই আমাদের এখানে আর কি। একটা অ্যালোভেরার গাছ ছিল, মনে হয় মরে গেছে, মরে গেছে, নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। এখন যাই আবার গোসল করি, কিছু করার নাই, এই গরম করতেছে, আর অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে গোসল করে ফেলি। তো দেখা হবে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।